ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করি আপনারা যারা কমেন্টস করেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যদিও আমার অনেক কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, যাতে করে আপনারা একটু খুশি থাকেন। এবং কমেন্টস করে যারা বিভিন্ন রকম প্রশ্ন করেন বা বিভিন্ন রকম রিকোয়েস্ট করেন, আমি চেষ্টা করি সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার এবং সবার রিকোয়েস্ট রাখার জন্য। এবং সেই সাথে আপনাদেরকে বলি, আপনারা যারা আমার ন্যারেশনের ভিডিও দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ন্যারেশনের একদম জিরো লেভেল থেকে প্যাসেজ ন্যারেশন পর্যন্ত সমস্ত লেকচারগুলো কিন্তু দেওয়া আছে। ইতোমধ্যে হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো যারা আমার সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের মূল ক্লাসগুলো দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন, এক কথায় ন্যারেশনের সমস্ত ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন এবং এই টাইপের ন্যারেশন যদি পরীক্ষাতে আসে তাহলে সেইগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন। তো সেখানে যাবার আগে শুধু এইটুকু ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠলেন, অর্থাৎ যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য জানুয়ারি মাস থেকে নতুন একটি অনলাইন ব্যাচ চালু হতে যাচ্ছে, যেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকবে। তো কিভাবে ভর্তি হবেন, কোর্স ফি কত টাকা, কতদিন ক্লাস হবে এবং কিভাবে ক্লাস হবে, সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি ইতোমধ্যে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। সেটা হয়তো অনেকেই দেখেছেন। তো যারা দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটি দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে দেখে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। সেখানে আমার সাথে যোগাযোগ করেও আপনি ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন। তার কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। কুমিল্লা বোর্ডে হচ্ছে দ্য নিউ টিচার ইন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও। এটা আমরা তাহলে প্রথম সেন্টেন্সের এইটার একটা সেন্টেন্স ন্যারেশন করে দিব। তাহলে আমরা লিখবো কি, দি নিউ টিচার, নিউ টিচার ইন্টার। দেখেন এটা কিন্তু কথা না, এমনি ওই যে রুমের মধ্যে প্রবেশ করলো সেটা বলতেছে। দি ক্লাসরুম and asked, দেখেন and asked কাকে জিজ্ঞেস করলো, এখানে আর কি আছে আমরা জাস্ট বলে দিতে পারি যে ask the students, অথবা যদি আপনি না দেন সেক্ষেত্রে সমস্যা নেই, ask the students। এরপরে আমরা লিখবো if, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমরা স্টুডেন্টদের সাথে পরিবর্তন করে আমরা দিব হচ্ছে they could, তারপর হচ্ছে টেল মি ফার্স্ট পারসন, টিচারের সাথে পরিবর্তন হয়ে হিম, এখানে আপনারা একটু টি দিয়ে দেন, টিচারের হিম এটা। তারপরে হচ্ছে হট, তারপরে আবার লেখা আছে কি আই ফার্স্ট পারসন, টিচারের সাথে পরিবর্তন করলে হি হয়, হি আমরা আবার হচ্ছে টি দিয়ে দিলাম, হি। তারপরে ডু, তারপরে নাও আছে দেন করে দিলাম। ওকে, এর কথা শেষ, ফুল স্টপ করে দিলাম। এবার দেখেন এই নো স্যারের একটা আলাদা নিয়ম আছে। নো থাকলে কি করতে হয় সেটা আপনারা জানেন, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দি নেগেটিভ লিখতে হয়। আর এটা কে বলেছে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে একজন ছাত্র বলেছে। এই জন্য আমরা দিব হচ্ছে ওয়ান অফ দি স্টুডেন্টস রেসপেক্টফুলি, সাব থাকার কারণে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দি নেগেটিভ। দেখেন নেগেটিভ, এরপরে কি, আচ্ছা তো ও কথা বলে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, ফুল স্টপ। এইবার দেখেন দি টিচার স্মাইল অ্যান্ড সেড ট্রাই টু গেজ। খেয়াল করেন এটা একটা কথা, আগের বক্তা চেঞ্জ হয়েছে। আগের কথাটা বলেছিল একজন স্টুডেন্ট, আর পরে কথাটা বলেছে টিচার। তো আগের বক্তার কোনো প্রশ্ন নাই, এইটুকু কথা আছে, শুধু প্রশ্ন নাই। প্রশ্ন না থাকলে এইটুকু আমরা কাটা ন্যারেশন করি বা সেন্টেন্স ন্যারেশন করি। তাহলে আমরা লিখবো হচ্ছে দি টিচার কি করেছে, হাসিছে একটু, স্মাইলড অ্যান্ড, এটা দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা বলবো টোল্ড। আর একটা জিনিস মনে রাখবেন, টোল্ডের সাথে সরাসরি টু বসে না, এই জন্য আমরা অবজেক্টটা নিয়ে নিলাম। টোল্ড দেম, তারপরে টু, তারপরে ট্রাই, তারপরে টু গেজ। আচ্ছা এবার দেখেন এখানকার কথা শেষ, তাহলে আমরা এখানে ফুল স্টপ করে দিই। আচ্ছা এবার দেখেন ইউ শুড ইন্ট্রোডিউস ইয়ারসেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সে, অন্য একজন ছাত্র বলো, তার মানে
বক্তা আবারও চেঞ্জ হয়ে গেল। বক্তা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আগের বক্তা কোনো প্রশ্ন করেনি। এই জন্য এই সেন্টেন্সটা আমরা আবারও সেন্টেন্স নারেশন করব। এই কথাটা বলেছে অ্যানাদার স্টুডেন্ট, এই জন্য আমরা লিখবো হচ্ছে অ্যানাদার স্টুডেন্ট, স্টুডেন্ট, তারপরে কি লিখবো আমরা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা লিখবো said that, said that। আর ইউ সেকেন্ড পারসন, তাহলে আমরা পরিবর্তন করে হি লিখলাম, আমরা এখানে টি দিয়ে দিলাম, ভিএল, হি, তারপরে যে শুড, তারপরে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, তারপরে হচ্ছে ইয়োরসেলফ, তাহলে আমরা হিমসেলফ করে দিই, হিমসেলফ। আর এখানে আমরা হচ্ছে একটা টি দিয়ে দিব, হিমসেলফ, তারপরে টু, আসের জায়গায় আমরা লিখবো দেম, এই দেমটা হচ্ছে ওই যে স্টুডেন্টস এর দেম। আচ্ছা, এবার দেখেন ওইখানকার কথা শেষ, এই কথাটা শেষ হয়ে গেল। এবার আসেন, এ বলতেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ কথাটা কে বলছে, টিচার বলতেছে। তো বক্তা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আগের বক্তা কোনো প্রশ্ন করেনি। আগের বক্তা প্রশ্ন না করলে কি, এটা আবারও আমরা সেন্টেন্স নারেশন করব। তাহলে থ্যাংক ইউ এর নিয়মটা হচ্ছে দি টিচার, দি টিচার, তারপর হচ্ছে থ্যাংক লিখতে হয়, থ্যাংক থাকলে থ্যাংক, আর ওই যে হিম, এই হিমটা হচ্ছে যে অ্যানাদার স্টুডেন্টের। আচ্ছা, এইবার দেখেন ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, এই কথাটা, এই কথাটাও টিচারের, আগের কথাটাও টিচারের ছিল, এটাও টিচারের, সেই জন্য এটা এটাকে আমরা কি করবো, যোগ করব। আমরা বলবো হচ্ছে অ্যান্ড অ্যাডেড দ্যাট, তারপরে হচ্ছে কি হি ওয়াজ, তারপরে হচ্ছে রিয়েলি ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই জায়গাতে যদি আপনারা কেউ দে ব্যবহার করেন আর এটাকে ওয়ার ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ টিচার ওই একজন স্টুডেন্টকেও ব্রিলিয়ান্ট বলতে পারে, আবার সবাইকেও ব্রিলিয়ান্ট বলতে পারে। তো আমরা বুঝে নিলাম যেহেতু এই যে অ্যানাদার একটা স্টুডেন্ট এই কথাটা বলেছিল, আমরা বুঝে নিলাম যে এই কি বলে, এই টিচার থ্যাংক ইউটা ওই একজন স্টুডেন্টকে দিয়েছে এবং সেই সাথে তাকেই বলেছে ইউ আর ব্রিলিয়ান্ট, এই জন্য আমরা দিলাম হচ্ছে হি অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। দেখেন একটাই নিয়ম, বুঝছেন, খালি খেয়াল করবেন প্রথম সেন্টেন্সে সেন্টেন্স নারেশন করার পরে এরপরে বাকিটা খেয়াল করবেন আগের বক্তার প্রশ্ন আছে কিনা, একই বক্তার কথা নাকি অন্য বক্তার কথা, এই দুইটা নিয়মের মধ্যে থাকবে, ন্যারেশন জীবনে ভুল হবে না। ন্যারেশন যখন পারফেক্টলি আপনারা শিখে যাবেন, তখন আপনারা বিভিন্ন সময় যোগ করতে পারেন। যেমন এখানে আপনি যদি যোগ করেন দেন দ্য টিচার থ্যাংক হিম, এখানে যদি আপনি একটা অ্যাডভার্ব যোগ করে দেন দেন, কোনো সমস্যা নেই, আরেকটা সুন্দর হইলো। আবার মনে করেন যে এখানে আপনি অ্যাডেড দ্যাট আছে, এখানে আপনি ধরেন বললেন অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এখানে বললেন অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, কোনো সমস্যা নাই, আরো সুন্দর হইলো। এরকম মানে মূল ব্যাপারটা, মূল নিয়মটা ঠিক রাখবেন, ঠিক রেখে ওর সাথে যদি কোনো অ্যাডভার্ব যোগ করে ওটাকে আরো সুন্দর করেন, করতে পারবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটা করি, এটা একটু বোঝার আছে। দেখেন রাজশাহী বোর্ডটা, রাজশাহী বোর্ডেরটা হচ্ছে, তাহলে আমরা আগে প্রথম সেন্টেন্সে সেন্টেন্স নারেশন করি। এইটা কথা কে বলেছে, টিকিট অফিসার বলেছে। কাকে বলেছে, ওই যে একজন লেডিকে বলেছে, সেড দ্য লেডি, মানে দুজন লোক আছে। তাহলে আমরা বলি দি টিকেট অফিসার, টিকেট অফিসার, অফিসার আস্কড দি লেডি, আস্কড দ্য লেডি হায়ার, হায়ার, তারপরে হচ্ছে শি, হায়ার শি লাইকড টু গো। এইবার এখানকার ইনভার্ট কমা শেষ হয়ে গেল, তার মানে বক্তার কথা শেষ, তাহলে এখানে আমরা একটা ফুল স্টপ করে দিই। এবার দেখেন সেড দ্য লেডি বলতেছি কি টু রাজশাহী, এই যে গত ক্লাসে আমরা বলছিলাম যে অনেক সময় সম্পূর্ণটা দেওয়া না থাকবে, না থেকে একটা সংক্ষিপ্ত অংশ দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে যখন আপনি নারেশন করবেন তখন ওই আগের অংশটা ধরে নিতে পারবেন, মানে ধরে নিতে হবে। যেমন টিকিট অফিসার প্রশ্ন করেছিল হোয়ার ডু ইউ লাইক টু গো, এখন লেডির অ্যান্সারটা হওয়া উচিত ছিল আই লাইক টু গো টু রাজশাহী, কিন্তু এই লেডি সম্পূর্ণ কথাটা না বলে জাস্ট বলেছে টু রাজশাহী, কিন্তু আমরা ন্যারেশন করার সময় পুরো অংশটাই আমাদেরকে নিতে হবে। যেমন আমাদেরকে কি বলতে হবে, আমাদেরকে বলতে হবে দি লেডি রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট শি লাইকড টু গো টু রাজশাহী। আচ্ছা, এরপরে দেখেন হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস, তাহলে এই কথাটা হচ্ছে কার, এই কথাটা হচ্ছে ওই যে আবার টিকিট অফিসার বলতেছে। এখন বক্তা আবার চেঞ্জ হয়ে গেল, আগের কথাটাই যে টু রাজশাহী বলেছিল লেডি, বক্তা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আগের বক্তার কোনো প্রশ্ন নাই, এই জন্য এই সেন্টেন্সটা আমরা আবারও সেন্টেন্স নারেশন করব। এই জন্য আমরা বলবো হচ্ছে দি টিকেট, টিকেট অফিসার, অফিসার আস্কড, আচ্ছা এখন দেখেন এখানে যদি আপনি একটা দেন যোগ করেন, ধরেন আপনি বললেন দেন মানে তারপর,
যোগ করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা না যোগ করলে আপনি মার্ক পাবেন না বা কম পাবেন তাও না, যোগ করলে আরেকটু দেখতে সুন্দর লাগবে, তাই আর কিছু না। তাহলে দেন দি টিকেট অফিসার আস্কড, তারপর হচ্ছে হাউ ম্যানি টিকেটস, তারপর হচ্ছে শি নিডেড, এই যে টু থাকলে বাদ যায় আর ভার্বে পাস্ট ফর্ম হয়, নিডেড, তারপরে টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। ব্যাস, এইবার দেখেন মজা আবারও চলে এসছে। এখানে ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে 3 ফার্স্ট ক্লাস টিকেটস। ওকে, আসলে এই মহিলার বলার দরকার ছিল কি যে আই নিড টু বাই 3 ফার্স্ট ক্লাস টিকেটস, কিন্তু সম্পূর্ণটা বলেনি, অর্ধেক বলেছে। তাহলে আমাদেরকে আবার পুরো করতে হবে। দেখেন বক্তা চেঞ্জ হয়েছে এবং আগের বক্তার প্রশ্ন আছে। তাহলে প্রশ্ন থাকলে আমাদেরকে কি লিখতে হয়, দি লেডি, তারপরে কি রিপ্লাইড দ্যাট, তারপরে হচ্ছে শি নিডেড টু বাই কটা 3 ফার্স্ট ক্লাস টিকেটস। ওকে, তাহলে আমরা এখানে ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, ওই মহিলার কথাও শেষ হয়ে গেছে, ফুল স্টপ দিয়ে দিলাম। এবার দেখেন হিয়ার আর দ্য টিকেটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। এখন বক্তা চেঞ্জ হয়েছে, এই কথাটা বলছে টিকিট অফিসার, আগের কথাটা বলেছিল হচ্ছে ওই যে লেডি। বক্তা চেঞ্জ হয়েছে কিন্তু আগের বক্তার কোনো প্রশ্ন ছিল না, আগের বক্তা জাস্ট বলেছে 3টা টিকিট। তাহলে আমরা এখন এটার আবার সেন্টেন্স ন্যারেশন করব। ওকে, তাহলে আমরা এখন বলবো দি টিকেট অফিসার said that there were the tickets, and they তারপর আছে would cost her 3,000 তারপর আছে টাকা। শেষ। এবং এই টাইপের ন্যারেশন যদি পরীক্ষাতে আবারও আসে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।